আমরা তাহলে একটি ভার্চুয়াল মেশিন তৈরি করি নাকি? ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। আমরা কাস্টমও করতে পারি, টাইপিক্যালও করতে পারি। তো আমরা টাইপিক্যালি করছি। নেক্সট, আমরা যেহেতু পরে অপারেটিং সিস্টেম ইনস্টল করব, আই উইল ইনস্টল লেটার। নেক্সট, এখান থেকে আমরা সিলেক্ট করে দেব লিনাক্স এবং ভার্সনের ক্ষেত্রে উবুন্টু, নট 64 বিট, উবুন্টু। নেক্সট, এখানে ভার্চুয়াল মেশিনের নাম দেব একটা, আমি উবুন্টু এভাস 4। নিচে থেকে আমরা লোকেশনটি চেঞ্জ করে দিতে পারি। নেক্সট, ম্যাক্সিমাম সাইজ আমাদের হার্ড ডিস্কটি কত জিবি হবে, আমরা যত নেই না কেন কোনো সমস্যা নেই, আমরা 20 জিবি রেখে দিচ্ছি। নেক্সট এবং ফিনিশ। আমরা দেখতে পাচ্ছি আমাদের র্যাম হচ্ছে 1 জিবি দিয়েছে তারা, আমরা এটাকে কাস্টমাইজ করে 4 জিবি করে দেই। প্রসেসর দিয়েছে তারা 1, আমরা 2 করে দেই। নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমরা ব্রিজ করে দেই। ওকে, আমরা তাহলে আইএসওটা সিলেক্ট করে দেই, ইউজ আইএসএমএস ফাইল, ব্রাউজ করে আমরা উবুন্টুটা সিলেক্ট করে দিচ্ছি। আমরা তাহলে কম্পিউটার চালু করব। কম্পিউটার চালু করলেই আমাদের উবুন্টুর যে চালু হচ্ছে সেটা দেখা যাবে। উবুন্টুর একটি লোগো চলে আসছে, উবুন্টু লেখাটা। আমাদের ইনস্টলিং অলরেডি শুরু হয়ে গেছে। দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ট্রাই উবুন্টু আর একটা হচ্ছে ইনস্টল উবুন্টু। আমরা কোনটা করব, ট্রাই করব নাকি ইনস্টল করব? ইনস্টল করব। তাহলে ইনস্টল উবুন্টু ক্লিক করি। দেখেন এখানেও কিন্তু হচ্ছে সরাসরি মাউস ক্লিক করলে নিচ্ছে না, তেমন আমাদের কন্ট্রোল জি প্রেস করে তারপর ক্লিক করতে হবে। এখানে দুইটি অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড আপডেটস হোল ইনস্টলিং উবুন্টু। আগে হচ্ছে সকল আপডেটগুলো ডাউনলোড হবে, তারপর ইনস্টল হবে। পরেরটি হচ্ছে ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স অ্যান্ড ওয়াইফাই হার্ডওয়্যার ফ্ল্যাশ এমপি3 অ্যান্ড আদার্স মিডিয়া। থার্ড পার্টি সফটওয়্যার যেগুলো হচ্ছে সেগুলো ডাউনলোড হয়ে ইনস্টল হবে, তারপর হচ্ছে ইনস্টলেশন শুরু হবে। আমরা কোনটা করব? দুটোই রাখতে পারি, আবার কোনোটাও নাও রাখতে পারি। আমাদের ইনস্টল উবুন্টু ইনস্টল করার দরকার, তাই না? যদি থার্ড পার্টি সফটওয়্যার আমাদের দরকার হয়ে থাকে, বড়জোর এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। যদি সিলেক্ট নাও করি তাও কিন্তু কোনো সমস্যা নাই, তাহলে থার্ড পার্টি সফটওয়্যারগুলো ইনস্টল হবে না। এতটুকুই। আমরা টিক চিহ্ন বসিয়ে দিই, কন্টিনিউ বাটনে ক্লিক করি। এখানে অপশন আছে 4টা। প্রথমে আছে হচ্ছে ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু। আপনার ডিস্কে যা যা আছে সবকিছু ইরেজ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, তারপর উবুন্টুটা ইনস্টল হবে। এনক্রিপ্ট দ্য নিউ উবুন্টু ইনস্টলেশন ফর সিকিউরিটি। আর হচ্ছে সামথিং ইলস। আমরা যদি সামথিং ইলস করি তাহলে আমরা নিজেরা আলাদাভাবে পার্টিশন করে দিতে পারবো। আর যদি আমরা ইরেজ ডিস্ক করি তাহলে অটোমেটিকলি পার্টিশন হয়ে যাবে, সেক্ষেত্রে রুট বুট সব অটোমেটিকলি নিয়ে নেবে, কোনো ঝামেলা নেই। আমরা এটাই সিলেক্ট করি যেহেতু আমাদের নতুন হার্ড ডিস্ক। আচ্ছা, আমরা হচ্ছে ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু ক্লিক করে ইনস্টল নাওতে ক্লিক করি। কন্টিনিউ করতে বলবে, ওরা নিজেরা পার্টিশন করে নিয়েছে অলরেডি। আমরা কন্টিনিউ করি। আপনি কোথায় আছেন? ঢাকা যদি সিলেক্ট না থাকে আমরা এখানে ম্যানুয়ালি ঢাকা লিখে দিলেও চলে আসবে, অসুবিধা নেই। ঠিক আছে, ঢাকা আসার পর হচ্ছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখান থেকে হচ্ছে কিবোর্ড লেআউট। কিবোর্ড লেআউট আমরা যদি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেই, ইংলিশ ইউএস, তাহলে দেখা যাবে যে এই পাশে যে কন্টিনিউটা লেখা ছিল সেটা কিন্তু অটোমেটিকলি ওইদিকে চলে গেছে। কন্টিনিউ নাই এখানে আর, আছে তো যদি কিন্তু আমাদের তো কন্টিনিউ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যদি এই ইংলিশ ইউএস এর উপর ডাবল ক্লিক করি তাহলে কন্টিনিউ হবে, অথবা এর স্ট্যাটাস বারে যদি আমরা মাউস চাপ দিয়ে ধরে বাম পাশে নিয়ে যাই তাহলে কন্টিনিউ চলে আসবে। কন্টিনিউ বাটনে ক্লিক করি। ইওর নেম, আপনার নাম কি হবে? আমি ব্যাচ 4 লিখে দিচ্ছি। পাসওয়ার্ড যদি চাই, পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন অটোমেটিকলি, একটা হচ্ছে রিকোয়ার্ড মাই পাসওয়ার্ড টু লগ ইন। যদি আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাই তাহলে অবশ্যই এটি সিলেক্ট করে দেবো, আর যদি আমরা অটোমেটিকলি লগ ইন করতে চাই অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে, পাসওয়ার্ড চাইবে না তখন আর। তো অবশ্যই পাসওয়ার্ড দিয়ে রাখাটা উচিত। আমরা তাহলে কন্টিনিউ বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ইনস্টলিং শুরু হয়ে যাবে। ইনস্টলিং সিস্টেম,
ইনস্টলিং শুরু হয়ে গেছে অলরেডি। আপনার যদি কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে ইনস্টল হতে একটু সময় লাগবে। ইন্টারনেট কানেকশন না থাকলে ইনস্টলটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ইনস্টল হোক, আমরা অপেক্ষা করি নাকি? আমাদের যদি এরকম রিস্টার্ট আছে, আমরা রিস্টার্ট দিয়ে দেব। আমাদের যে ইউজার তৈরি করেছিলাম, ইউজারের নাম চলে আসছে এবং পাসওয়ার্ড দিতে বলছে। আমরা এখানে ইউজারের পাসওয়ার্ড দিয়ে ইন্টে বাটনে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে। আমরা ইউজারে লগ ইন করলাম। এটা হচ্ছে উবুন্তুর ইন্টারফেস। উবুন্তুর ইন্টারফেসটা দেখতে এইরকমই। আমরা উপরে দেখতে পাচ্ছি 12টা বাজে এখন, এবং এখানে হচ্ছে সেটিংস নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা শাটডাউন, সাসপেন্ড অনেক কিছু করতে পারি। বাম পাশে আছে হচ্ছে সার্চের কম্পিউটার। আমরা উইন্ডোজ 10-এ যেমন সার্চ করে কোনো কিছু বের করতে পারতাম, বা উইন্ডোজে বের করতে পারতাম, এখানে সার্চ করে সবকিছু বের করা যায়। ফাইল ম্যানেজার বা ফাইলস, আমাদের এরকম আইকন দেখলে মনে হয় ফাইল ম্যানেজার। আমাদের ফোনের ফাইল ম্যানেজারগুলো এরকমই থাকে সাধারণত, তাই না? এখান থেকে আমরা ফাইলে ঢুকতে পারি, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড। এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে নতুন একটা ফাইল তৈরি করতে, ফোল্ডার তৈরি করতে পারি, এবং নতুন ফাইলও তৈরি করতে পারি। এমটি ফাইল যেগুলো, এগুলো কাটার জন্য হচ্ছে আমরা যাই ওপেন করি না কেন, কাটার জন্য যদি আমাদের মাউস পয়েন্টার উপরে নিয়ে যাই, দেখেন বাম পাশে ক্রস চিহ্ন আছে, এটা দিয়ে হচ্ছে কাটতে হবে, ক্লোজ করতে হবে। আমরা এখান থেকে ইন্টারনেট ব্রাউজ করতে পারি। মোজিলা ফায়ারফক্স ব্রাউজার অটোমেটিকলি দেয়া আছে। গুগল যখন ওপেন হয়েছে তাহলে কানেকশন হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে লিব্রে অফিস। মাইক্রোসফট অফিসের মতোই লিব্রে অফিস ওপেন করে দেখি কেমন। এটি হচ্ছে লিব্রে অফিস রাইটার, যেটাকে কিনা আমরা মাইক্রোসফট ওয়ার্ড বলতাম। মাইক্রোসফটের ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড বলতাম, এটা হচ্ছে লিব্রে অফিস রাইটার। মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, কিছু কিছু ভিন্ন আছে। মাইক্রোসফট ওয়ার্ডে যা যা করা যেত এখানেও তাই করা যায়। এখানে আরো অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা বিভিন্ন কাজ করে নিতে পারি। এখানে আরো অপশন দেওয়া আছে, ফন্ট কালার, হাইলাইট কালার, বুলেট, নাম্বারিং, অ্যালাইনমেন্ট, জাস্টিফাই, লাইন স্পেসিং, সবগুলো দেওয়া আছে, যা কিনা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে খুব ভালোভাবে করেছি। এখানে হচ্ছে লিব্রে অফিস এক্সেল। এখান থেকে আমরা এক্সেলে বিভিন্ন কাজগুলো করতে পারি। ঠিক একইভাবে এখানে রয়েছে লিব্রে অফিস পাওয়ার পয়েন্ট। দেখতে মোটামুটি মাইক্রোসফট অফিসের মতোই, তাই না? সরাসরি উবুন্টু সফটওয়্যার, এখান থেকে উবুন্টুর বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করা যাবে। আমরা হচ্ছে উইন্ডোজে যেমন সফটওয়্যার বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসতাম, ওই সকল সফটওয়্যারগুলো উবুন্টুতে চলবে না। উবুন্টুর আলাদা সফটওয়্যার আছে, সকল সফটওয়্যারই আছে উবুন্টুর। তো আমরা হচ্ছে এখান থেকে সেই সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারবো। এখানে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবো। অ্যামাজন রয়েছে, অ্যামাজনের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু কেনাকাটা করতে পারবো, বা অ্যামাজনে বিজনেসও করা যায়। এটা একটা ই কমার্স সাইট। সিস্টেম সেটিংসের যে বিষয়গুলো থাকে সেগুলো এখানে দেয়া আছে। এখান থেকে আমরা সিস্টেমেটিক যে কোনো কাজ করতে পারি। এখানে ইউজার অ্যাকাউন্ট রয়েছে, আমরা এখান থেকে আরো কিছু ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে পারি।
প্লাসে ক্লিক করে আমরা আরো ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ঠিক আছে, ডেট অ্যান্ড টাইম যদি ঠিক না থাকে আমরা এখান থেকে ডেট অ্যান্ড টাইমটা ঠিক করে নিতে পারি। এই হচ্ছে এর ইন্টারফেস। এখন আমরা এখানে যদি কাজ করি, যে কোনো কাজ করতে চাইলে আমরা ম্যানুয়ালিও কাজ করতে পারি, অথবা আমরা এখানেও কমান্ড মোডে কাজ করতে পারি। ওপেন টার্মিনাল, রেড হ্যাটে যেমন কমান্ড মোডে কাজ করেছিলাম, আমরা এখানে উবুন্তুতেও কমান্ড মোডে কাজ করতে পারি। রেড হ্যাট আর উবুন্তুর মাঝে মেইন যে পার্থক্য সেটি হচ্ছে রেড হ্যাটে শুধুমাত্র সার্ভারের জন্য ব্যবহার করা হয়, আর উবুন্তুতে শুধুমাত্র পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করা হয়।